হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি এগুলো কী নিয়েছি বলো তো? এগুলোর আজকে পকোড়া বানাবো। এটা হচ্ছে চাল কুমড়ো, আমি কেটে ধুয়ে নিয়েছি। এই দেখো, এভাবে কেটেছি হাফ সার্কেল, আর মাঝখানটা একটু ফাঁকা রেখেছি। এটা এই জায়গাটা জয়েন্ট রেখে মাঝখানটা একটু কাটলেও হয়। আর এটা স্টাফিং দেবো এটাতে, তার জন্য একটু কালো সাদা সর্ষে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা আর একটু নারকেল কোড়া। তো এটাকে আমি ধুয়ে নিয়েছি একেবারে পরিষ্কার করে। কচি চাল কুমড়ো ছিল একেবারে, দেখো বীজ একটুও নেই। এটাকে একটুখানি ভাপিয়ে নেব, আর এটাতে অন্য কিছু আর লাগবে না। চলো এটাকে একটু গরম জলে ভাপিয়ে নিই, আর এই কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা পেস্ট করে নিই। অল্প একটু গরম জলে ভাপিয়ে নেব, না ভাপালেও হয়, কিন্তু আমি একটু ভাপিয়ে নিচ্ছি খাওয়ার সুবিধার জন্য, বেশিক্ষণ না। ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই, পুরটা। এই দেখো কি সুন্দর ফুটছে, একটু ওলট পালট করে দিই। ভীষণ সুন্দর হয় এই পকোড়াটা খেতে। আগে অনেকবার বানিয়েছি, একবারও রেসিপি শেয়ার করিনি, তাই ভাবলাম আজ যখন করছি করেই নি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার। আগে সর্ষেটা একটু পাউডার ফর্মে করে নিই, তারপর লঙ্কাটা দিয়ে জল দিয়ে করব। আমি কালো সর্ষে দিয়েছি একটু, অ্যাকচুয়ালি মা দিতে বলেনি, আমি দিয়েছি। কালো সর্ষে দিলে না ঝাঁঝটা খুব সুন্দর হয়। এবার এটার সাথে নারকেলটা মিক্সড করব, লবণ দেব, হলুদ দেব, নারকেল সর্ষেটা দিয়ে দিলাম। এবার একটু হলুদ দেব আর একটু লবণ দেব। এটাকে মিক্সড করবো, আর কিছু দেবো না এটাতে। এবার এটাকে একটু মিক্সড করে নিই ভালোভাবে। নারকেলটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়, আমার কাছে ছিল তাই আমি দিলাম, বেশি টেস্টি হবে। চলো হাত দিয়ে মেখে নিই। লঙ্কা আছে যদিও, ঝাল পরিমাণ মতো যে যেমন খাই সেই হিসাবে। কাঁচা লঙ্কাটা আর কালো সর্ষে আর নারকেলের এত সুন্দর একটা স্মেল বার হচ্ছে, মানে কী বলবো, তিনটে মিলিয়ে মিশে একাকার। এইটুকুনি থাকবে এটা। স্টাফিংটা যেহেতু একটু মানে দুটো দিকে একটু যেন চেপে বসে থাকে, না তো বেরিয়ে যাবে। এবার চলো ব্যাটারটা বানিয়ে নিই। বেসন নিয়েছি, আর একটু ঢালতে দাও। চাল গুঁড়ো নিলাম, দুষ্টু শরীর ভালো নেই, ওই জন্য স্কুল পাঠায়নি। 2 চামচ চাল গুঁড়ো নিলাম, আর এই যে একটুখানি ইটেবল সোডা, যেটা বেকিং সোডা। নুন না, ওটা সোডা। এবার এটাকে কি করবে? এবার এটাকে তোমাকে মাখাবো, তোমাকে প্যাক মাখাই না, সেই প্যাক। না 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 না, সরাও সরাও, আমার ডিস্টার্ব করবে না, আমাকে দিতে দাও। চিনি, ঠিক। হলুদ, লবণকে চিনি, আর সোডাকে হচ্ছে লবণ, হলুদ। হলুদ, এটাই ঠিক চিনেছো। চলো এটাকে এবার মিক্সড করে নিই, তারপর জল দিয়ে ব্যাটারটা ভালো করে বানিয়ে নিতে হবে, কেন কি একটু পাতলা করা যাবে না, কনসিস্টেন্সি একটু ঠিক রাখতে হবে। চলো এবার অল্প অল্প জল দিয়ে এটাকে বানিয়ে নিই। পারফেক্ট, এই কনসিস্টেন্সিই থাকবে, এরকম পাতলাও না খুব মোটাও না। চলো এবার নেক্সট স্টেপে যাই। এবার চাল কুমড়োগুলোর ভেতর স্টাফিংটা দিয়ে দিই, এটা একটু রেস্টে থাক ততক্ষণ। এই দেখো চাল কুমড়োগুলো একটু গরম জলে ভাপিয়ে নিলাম, দেখলে কেমন ট্রান্সপারেন্টের মতো হয়ে গেছে না? এটাই ভালো, কেন কি এই কাঁচাটা করলে না কচকচ করে সেদ্ধ হয় না। চলো এবার এই যে স্টাফিংটা রেডি আমার, এবার এটাকে এটার মধ্যে দিয়ে দিই। এই যে কাটা অংশটা আছে এটার মধ্যে দিয়ে দেবো একটু একটু করে। ব্যাটার রেডি করে এসেছি, তারপর ব্যাটারে দিয়ে ভাজবো। এই দেখো একটা নিলাম,
এবার এটার মধ্যে যে পুরটা নেব, হাতে করে দেওয়াটাই বেশি বেটার। এভাবে দেখ, এবার এটা এরকম কাভার করে দেবে, এরকম। এবার এটাকে বেসনের মধ্যে ডিপ করে তারপরে একটা হলো আরেকটা করে খেতে খুব সুন্দর হয়, দারুণ হয় খেতে। যদি কেউ না বানিয়েছে এখনও পর্যন্ত, অবশ্যই একবার ট্রাই করো, অবশ্যই। চলো আর একটা দেখাই। একটু টাইম টেকিং, কেন কি একটু টেস্টি রান্না বা একটু অন্য কিছু রান্না খেতে হলে একটু সময় তো লাগবেই, তাই না? এত ইজি তো সব কিছু নয়। এটাতে কেউ চাইলে অন্য স্টাফিংও দিতে পারো, বাট সর্ষের স্টাফিংটা বেশি ভালো লাগে। এরকম কী দারুণ লাগছে না, টাকুসের মতো লাগছে। ঝালটা সবার নিজের পছন্দ মতো, কে কেমন খাবে। এর আগে অনেকবার বানিয়েছি, কিন্তু একটা বারও আমি রেসিপি শেয়ার করিনি। তো আজ ভাবলাম না, আজ একটু তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। যেহেতু একটু সময় লাগে, এই জন্য একটু কম বানানো হয়। এটাকে স্যান্ডউইচের মতো দেখতে পাচ্ছে। চাল কুমড়ো পাতার বড়া দারুণ হয় এরকম সর্ষের পেস্ট দিয়ে। পাতাটার মধ্যে এরকম সর্ষের পেস্টটা মাখিয়ে ফোল্ড করে চারিদিক দিয়ে তারপর বেসনের মধ্যে দিয়ে, ওহো দারুণ হয়, দারুণ। চাল কুমড়ো পাতা আমাদের এখানে পাওয়া যায় না, পাতাও পাওয়া যায় না, ডাটাও পাওয়া যায় না। ওই চাল কুমড়োটাই শুধু মার্কেটে পাওয়া যায়। চালগুলো ময়দা যে কোনো কায়দায়। কি দারুণ লাগছে না দেখতে এক একটা। ভীষণ সুন্দর লাগছে। চলো বসে বসে এগুলোকে সুন্দর দেখে তো কাজ নেই, এবার রান্নাঘরে নিয়ে যাই, রান্নাঘরে নিয়ে গিয়ে ভাজু ভাজু করি। তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, আর এই যে সব রেডি করে নিয়েছি, এবার ভাজার পালা। তেল গরম হয়ে গেছে, চলো এবার এক একটাকে এভাবে বেসনের মধ্যে দিয়ে কোটিং করে গরম তেলের মধ্যে দেবো। আরেকটা আমরা দুটি ভাই, আরও দুটো দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে, কেন এটা ভাজতে সময় লাগবে, ফ্লেমটা কমে ভাজতে হবে। চারটে দিয়ে দিলাম, ফ্লেমটা কমিয়ে দিয়েছি। মাঝেরটা উল্টে দিই। কি সুন্দর ভাজা হয়েছে দেখো, ও দারুণ হয়েছে। একটু মুছে মুছে করে ভাজলে দারুণ হয় খেতে। কি হয়েছে? তুমি দেখছো না আমি রান্না করছি, এতবার করে কেন আমাকে ডিস্টার্ব করো? না, তোমার শরীর ভালো নেই, তুমি রেস্ট নাও গে। একদম না, না বলে দিয়েছি না, ঠিক আছে? আমাকে ডিস্টার্ব করো না, যাও 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 যাও।
কুমড়োর স্টাফড পকোড়া। লাস্ট ব্যাচ দিয়ে দিলাম, সব একসাথে হয়ে গেছে। এটা ভেঙে দিলে একটু ছাড়িয়ে দিলেই ছেড়ে যাবে। আর এই যে এগুলো হয়েছে। আর রিনাকে একটা দিলাম, বললো খুব সুন্দর হয়েছে। এটা হয়ে গেলেই ব্যাস ডান। চাল কুমড়োর পকোড়া ডান। কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই জানিও কিন্তু। আর একবার অবশ্যই ট্রাই করো, ভীষণই গরম গরম খেতে এত ভালো লাগে না, ভীষণ ভালো লাগে। এছাড়াও কি রান্না করেছে একটু দেখিয়ে নিই। সমস্ত সবজি দিয়ে ডাল, মুগ ডাল, ধনেপাতা দিয়ে। আর এটা হচ্ছে চাল পটল। তোমরা অনেকে বলো চাল পটল গোবিন্দভোগ চাল দিয়ে, কিন্তু আমরা বলি চাল পটল। নারকেলও দিয়েছি। আর এখানে হচ্ছে করলা ভাজা। এই হচ্ছে রান্নাবান্না। সরি। কেমন লাগলো এই রেসিপি অবশ্যই জানিও। যদি ভালো লাগে প্লিজ একবার ট্রাই করে দেখো। টাটা।